নো আওয়ামী লীগ নো ভোট, এবার 90% লোক ভোট কেন্দ্রে যাবে না, এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ। দেখতে থাকুন বিস্তারিত। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন শুরু হয়ে গেল, আর কয়েকদিন পরই নির্বাচন, কিন্তু আওয়ামী লীগ নাই। ভাবা যায়? ভাবা যায় না। কিন্তু আওয়ামী লীগ কি চিরতরে নাই? না, নিশ্চয়ই না। একটা গেড়া কলে পড়ে গেছে, তো কিছু করার নাই। কেন? সেই প্রত্যয় পূরণের জন্য আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা জাতীয় সংসদ নির্বাচন থেকে আরম্ভ করে সকল নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এবং জনগণ বিশ্বাস করে, জনগণ চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলেই জনগণ ভোট কেন্দ্রে যাবে। ওর চেয়েও বেশি ভোট এখানে পড়বে। মানে আওয়ামী লীগ নির্বাচনে থাকলে আসলে বেশি লোক নির্বাচনে ভোট দিতে যেত। এখানে ভোটের হারটা কি, বিএনপির ভোট কিন্তু আগের সেই 17 থেকে আরো 3% কমে গেছে, এখানে এসেছে 14%। জামায়াতের ভোট এবার অনেক কমে গেছে। এবার আসসালামু আলাইকুম, এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক মন্ডলী, 90% ভোটার তারা নাকি এবার ভোট দিতে যাবে না, এমনই দাবি আওয়ামী লীগ সমর্থকদের। তারা এটা সমর্থন করছে, তারা এটা বলছে। কথাটা কতটুকু সত্য, এবং আপনি যদি একজন আওয়ামী লীগের সমর্থক হয়ে থাকেন, আপনি কি মনে করছেন তাদের সাথে একমত কিনা? এদিকে নির্বাচনের মধ্যে এবার কিন্তু খেলা ইতিমধ্যেই জমে গেছে। বিএনপি না জামাত, কে নেবে আওয়ামী লীগের ভোটগুলো? চলেন আমরা বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখবো, এক এক করে দেখবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। শুরুতে আমি বলে নিচ্ছি, এবং আমি এটাও বলেছি, এই জরিপটা নির্ভর করে কোন প্ল্যাটফর্মে জরিপটা করা হচ্ছে তার উপর। এবং আমি এটাও মনে করি আমাদের দেশে যে জরিপগুলো হয়, বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি যে ফিজিক্যালি লোকের সঙ্গে আলাপ করে, এগুলো গ্রহণযোগ্যতা খুবই কম। এগুলোর চেয়ে অনলাইন জরিপের গুরুত্ব আমার কাছে বেশি মনে হয়। কারণ যখন আপনার কাছে এসে কেউ জিজ্ঞাসা করবে আপনি কাকে ভোট দিবেন, আপনি কিন্তু বলতে চাইবেন না, কারণ আপনার একটা পরিচয় আছে, লোকে আপনার পরিচয় জানে। আপনি ভাববেন আমার পরিচয় দিয়ে কথা বললে আমি হয়তো পরবর্তীতে ঝামেলায় পড়তে পারি, এ কারণে আপনি বলবেন না, কেউ বলে না, বলতে চায় না। কাজেই যখন জনে জনে যে কেউ জরিপ করে, আমি এই জরিপগুলো খুব একটা গুরুত্ব দিই না। যদিও আমাদের ট্র্যাডিশনাল পত্রিকাগুলো সেগুলো নিয়ে বেশ হইচই ফেলে দেয়। টেলিফোনে যে জরিপগুলো করা হয় সেগুলিও গুরুত্বহীন, কারণ সেখানে আবার ওই লোকটার টেলিফোন নাম্বারটা থেকে যায়, এটাও ঝামেলা আছে। সবচেয়ে ভালো অনলাইন জরিপ, সেই জরিপগুলো আমি করি মাঝে মাঝে, আমার এখানে করি, এবং আরও অনেকেই এই অনলাইন জরিপ করে, পত্রিকাগুলিও করে, অনেক ইউটিউবাররা করেন, আমিও করি। ধরেন একটা জরিপ, যিনি নাকি মনে করেন বিএনপির লোক, বিএনপির সঙ্গে সে যদি জরিপ করে, সেখানে বিএনপির ভোট বেশি আসবে। যদি আপনার জামাতের যারা করে তাদের ওখানে জামাতের ভোট বেশি আসবে। যদি আওয়ামী লীগের কেউ করে তার এখানে আওয়ামী লীগের ভোট বেশি আসবে। তো আমার এখানে জরিপগুলো যে খুব একটা অ্যাকুরেট হয় সেটা কিন্তু আমি মনে করি না। কেন মনে করি না সেটাও বলি। আমার এখানে ইদানিং আমার কেন যেন মনে হয়, অনেকে বলেও বটে যে আওয়ামী লীগের লোকজন একটু ভিড় আমার এখানে বেশি করে, কিন্তু এটা কিন্তু তার মানে কিন্তু এই নয় যে আমি নিজে আওয়ামী লীগ করি। আমি আবারও বলছি, যারা আমার এখানে ভিড় করেন যে আওয়ামী লীগের বন্ধুরা, তাদেরকেও বলি, ভাই আমি কিন্তু আওয়ামী লীগ করি না। এবং আমার ধারণা ওনারাও এটা জানেন যে আমি আওয়ামী লীগ করি না, আমি কোনো দলই করি না। এটা হলো রিয়েলিটি। আমি সব দলেরই সমালোচনা করি, সব দলেরই প্রশংসা করি। ভালো পেলে প্রশংসা, মন্দ পেলে সমালোচনা। এটা কোন দল, কে নেতা, আমি ওদিকে তাকাই না। যাই হোক, এত বড় ভূমিকার দরকার নেই। আমি মূল পয়েন্টে আসে, আমার মনে হয় এই জরিপটা আপনাদেরকে একটু আগ্রহী করে তুলবে। যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, আমি একটা বিষয় নিয়ে 3টা জরিপ করেছি পরপর 3 দিন, গত পরশু, গতকাল এবং আজকে, পরপর 3 দিন, কিন্তু মাথায় রাখবেন। এবং মূল বিষয়টা হলো যে আপনি কাকে ভোট দিবেন, যদি এখন নির্বাচন হয় আপনি কাকে ভোট দিবেন, এই হলো প্রশ্ন। কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্যটা হলো, প্রথম যে জরিপটা করেছি সেখানে আমি বলেছি যে আপনি কাকে ভোট দিবেন, বিএনপিকে, জামাতকে, ইসলামী আন্দোলনকে নাকি জাতীয় পার্টিকে। আমি অপশন হিসেবে অন্য কিছু রাখিনি, কেবল 4টা পার্টির নাম রেখেছি। এখানে একটু বলে নেই যে ইউটিউবে জরিপ করতে গেলে একটা সীমাবদ্ধতা আছে, আপনি 4টার বেশি অপশন রাখতে পারবেন না। সেই হিসেবে আমি 4টে রেখেছি। আমি কি পেয়েছি সেটাকে বলি। এখানে বলেছে সবচেয়ে বেশি ভোট পাবে কে, জাতীয় পার্টি 40%, আর তারপর দ্বিতীয় স্থানে জামাত 32%, তৃতীয় স্থানে বিএনপি এবং তার জোট, এটা 26%, আর ইসলামী আন্দোলন পাবে কেবলমাত্র 2% ভোট। মাথায় রাখবেন,
তো এটা দেখে আপনাদের অবাক হচ্ছেন না আপনারা? 40% কেন? তো জাতীয় পার্টি, এটা কি বিশ্বাসযোগ্য? না, এটা বিশ্বাসযোগ্য না। এটা কেন হলো? তখন এই জরিপটাতে আমি 2 দিন আগে দিয়েছি, এখানে মাত্র 20,000 ভোট পড়েছে গত 2 দিনে, 48 ঘন্টায় সময়ের মধ্যে। এবং এখানে কমেন্ট এসেছে 1300। এই 1300 কমেন্ট যদি আপনি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন ঘটনাটা কি। এখানে সবাই বলেছে যে আরও অন্ততপক্ষে একটা অপশন থাকা উচিত ছিল। সেই অপশনটা কি? যে আমি ভোটই দিতে যাব না। এই অপশনটা আপনারা রাখেননি কেন? কারণ ওই অপশনটা রাখলে তার মানে হলো যারা ভোটই দিতে যাবে না তারা জাতীয় পার্টিকে ভোট দিয়েছে এখানে, এই জন্য জাতীয় পার্টিটা বেড়ে গেছে। যা হোক, আমি সেই জিনিসটা কনফার্ম হওয়ার জন্য ঠিক তার পরের দিন আরেকটা জরিপ করলাম। সেই জরিপে এবার আর আমি ইসলামী আন্দোলনকে রাখিনি, আমি বিএনপিকে রেখেছি, জামাত ইসলামকে রেখেছি, আর জাতীয় পার্টিকে রেখেছি। ইসলামী আন্দোলনের পরিবর্তে জাতীয় পার্টিকে রেখেছি, এবং তার নিচে আমি বলে দিয়েছি যে ভোটই দিতে যাব না। এটা কত হবে? এখন দেখলাম পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে গেলো একদিনের ব্যবধানে, কিন্তু পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে গেলো। এখানে ভোট পড়লো কত জানেন? এখানে ভোট পড়েছে 50,000 ভোট। তার মানে ওইটার চেয়ে 24 ঘন্টা। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন শুরু হয়ে গেল, আর কয়েকদিন পরই নির্বাচন, কিন্তু আওয়ামী লীগ নাই। ভাবা যায়? ভাবা যায় না। কিন্তু আওয়ামী লীগ কি চিরতরে নাই? না, নিশ্চয়ই না। একটা গেরা কলে পড়ে গেছে, তো কিছু করার নাই। কেন এই গেরা কলে পড়ছে আজকে এটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে একটু আলোচনা করি আজকে যে আওয়ামী লীগ নির্বাচনে নাই, এতে এই সুফল কারা ভোগ করতেছে? 1 নম্বরে ভোগ করতেছে বিএনপি, 2 নম্বর জামাত ইসলাম, 3 নম্বর যতগুলা দল আছে সবাই, হ্যাঁ, ওই সুফল ভোগ করতেছে। আওয়ামী লীগ নাই, মাঠ খালি। কিন্তু এই খালি মাঠে গোল দেওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু বিএনপি মহা একটা সুযোগ হাতছাড়া করছে। 5ই আগস্টের পরই যদি ওনারা মাঠে নাইমা পড়ত নির্বাচনের জন্য, তাহলে কিন্তু কাজ হয়ে গেছিল। আর ওই মাঠে নামার জন্য লিডার দরকার ছিল, নেতার দরকার ছিল, কিন্তু নেতা তো ছিল না। যাই হোক, নেতা একটা টাইমে আসছে, আয়সা কিন্তু বেশ চমক দেখাইছে। হ্যাঁ ভাই, এই মুহূর্তে আপনি বলতে পারেন এই রাজনীতির মহলে সুপারহিট। হ্যাঁ, সুপারহিট যাইতেছে তারেক রহমান সাহেব। আর সুপারহিট অনেকদিন যাবতই যাচ্ছে আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যার। আবার সুপারহিট অবস্থায় চলে আসছে এনসিপি। নাহিদ ইসলামের কিন্তু কথাবার্তা চেঞ্জ হয়েছে, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে, একটু মোটা হয়ে গেছে বেশি, মনে হয় ব্যায়াম ট্যায়াম করার সুযোগ পায় না। আমার মনে হয় 3 বেলাই ভাত খায়, এটা হইতে পারে ভাই। অনেকের অভ্যাস আছে সকালে পান্তা ভাত খাওয়া, তাহলে এরকম মোটা হইল কেন? আবার এইটাও হইতে পারে মেডিসিনের রিয়াকশন, কারণ তাকে অনেক ওষুধ খাইতে হয়েছে। দেখেন নাই কিভাবে মারছিল, ব্যাক সাইড, এই সাইডটা রক্তাক্ত করে ফেলছিল, অনেক মাইর খাইছে। আহারে, যাই হোক, ও সংসদে যাচ্ছে ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস, জনগণ তাকে সংসদে নিবে। এই তরুণদের দরকার আছে, হাসনাত আব্দুল্লাহকে দরকার আছে, সার্জিসকে দরকার আছে, এই যে পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাকেও দরকার আছে। একটু বেয়াদব মনে হয়, তাই না? কিছু করার নাই, বয়সের দোষ ধরে নিতে হবে। ওই আগের রাজনীতিটা একটু চেঞ্জ তো আসতে হবে, তাই না? আমি আপনার সঙ্গে দেখা করলাম, মিষ্টি মিষ্টি কথা কইলাম, কিন্তু পিছনে গিয়া আপনার বুড়া গাইলাম, আপনার সমালোচনা করলাম, তা তো করতেছে না। সামনে যেভাবে বলতেছে পিছনে ঠিক একইভাবে বলতেছে। তবে ওনার সাথে যে দাঁড়াইছে না আব্বাস ভাই, আমাদের আব্বাস ভাই একটু বিপদেই আছে। হ্যাঁ, ভাগ্যটা ওনার পক্ষে না। কেন জানেন? দেখেন, শহীদ হাদির মৃত্যুর পর উনি কিন্তু, মানে মৃত্যু না, যখন গুলি খাইল, গুলি খাওয়ার সঙ্গে সঙ্গে উনি হাসপাতালে গেল। নিয়তটা কিন্তু ভালো, তাই না? যাওয়া উচিত, যেহেতু ওনারই সঙ্গে নির্বাচন করতেছে ওনার প্রতিদ্বন্দ্বী, ওই অঙ্কেতে গেছে, কিন্তু যায়া ভুয়া ভুয়া ভুয়া। এরপরের পদক্ষেপগুলো দেখেন, উনি যা কিছু করতেছে সবই উনার বিপক্ষে যাচ্ছে।
উনি একজন সাধারণ মানুষের সাথে হাত মিলাইছে। আমার মনে হয় ওই লোকটা হাতটা ভিজা ছিল বোধহয়। তো ওই হাতটা লাগানোর পর, হাতটা মিলানোর পর যখন হাতটা ছাইরা দিল, উনি ওই হাতটা দিকে আবার একদম তাকাইছে। যুক্ত অন্যরকম, চারিদিকেই তো ক্যামেরা, বুঝছেন? ওইটুক ভাইরাল হয়ে গেছে। ওইটুক আবার একটা নাটকের সাথে জোড়া দিয়া অনেকে দেখাইতেছে। ওই নাটকের মধ্যে, হ্যাঁ, কি নাটক নাম ছিল জানি, অ্যালেন কি জানি, অ্যালেন, হ্যাঁ ভুইলা গেছি। দেখেন, আমি আসলে সিনেমা ছাইরা দিয়ে আসছি তো, 5-6 বছর হয়ে যায়, যার জন্য অনেক কিছু ভুইলা যাইতেছি। ইদানিং রাজনীতি মাথার মধ্যে ঢুকছে। কেন ঢুকছে জানেন? শুধু একটা সুন্দর দেশের জন্য, হ্যাঁ ভাই, একটা নিরাপদ দেশের জন্য, আর দুর্নীতি মুক্ত একটা দেশের জন্য। যাই হোক, যেটা বলতেছিলাম, আব্বাস ভাই আসলে যে পদক্ষেপই নেয় সেটাই না ওনার পক্ষে থাকে না। যেমন একটা স্কুলে গেছে, ওখানে যায় দেখে যে ভাই সবগুলাই শাপলা ফুল, মানে শাপলা কলি, ওই ফুল ফুটায় রাখছে। স্কুলের ওরা কিন্তু অন্য নিয়তে করছে, মানে বাচ্চারা সুন্দর সুন্দর ফুল বানাইতে পারে, কিন্তু ওই শাপলা ফুলটা সবাই বানাইছে। ওইটার সামনে উনি দাঁড়ায় রয়েছে। উনার মনটা কেমন চিন্তা করেন। ওইখানে এক গুচ্ছ ধান গাছ যদি কেউ বানাইতো তাইলে না হইতো, কিন্তু না, সব শাপলা। আর যে শাপলা ওনার প্রতিদ্বন্দ্বী পাটোয়ারিকে কিন্তু একদম সহ্যই করতে পারতেছে না উনি। কারণ কি জানেন, পাটোয়ারি যেভাবে কথা বলে, গায়ে লাগার কথা তো, কিন্তু আমি মনে করি গায়ে না লাগানোই ভালো। কারণ পাটোয়ারি তো বলে গায়ে লাগাইবার জন্যই, টার্গেট কইরাই তো বলে। কারণ কি জানেন, ওই যে উপরে সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে লিখবেন আমাদের কমেন্ট বক্সে। কে নিতে পারে আওয়ামী লীগের ভোটগুলি? এবং দিন শেষে কথা, আওয়ামী লীগের সমর্থকরা তারা ভোট দিতে যাবে কিনা? যদি ভোট দিতে যায় তাহলে তো ভোটগুলো পাবে, আর যদি না যায় তাহলে সেই ভোটগুলো কি হবে? তা তো ভোটই হবে না। প্রায় আমরা যেমন জরিপ করেছি, প্রায় 70-75% মানুষ কিন্তু আমাদের এখানে আওয়ামী লীগের সাপোর্ট করছে। এবং তারপরে আছে জামাত। হ্যাঁ, জামায়াত তারা কিন্তু একটু ভালো পজিশনে আছে, যেটা আমাদের কাছে এটা জরিপ আছে। তো যাই হোক, আপনাদের মতামত কি? এবং যদি আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে যায়, তারা বিএনপিকে দেবে নাকি জামায়াতকে দেবে?